গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রোববার, তো এখন বাজছে হচ্ছে 9টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আর ভিডিওটা শুরু করলাম। তো সমস্ত কাজ হয়ে গেছে, চোখ জল দিয়ে তো ভিডিওটা শুরু করলাম। তো সমস্ত এখন শুধু রান্নাটাই বাকি। ঘুম থেকে উঠে বাথরুম পায়খানা পরিষ্কার করলাম, পুজো দিলাম, সমস্ত ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। তো আজকে একটুখানি মাথাটা ঘষেছি। তো আমি জানতাম না যে আজকে পূর্ণিমা। তো পরে মা বলল যে আজকে পূর্ণিমা, পূজা তুই মাথাটা ঘষলে? আমি তো জানতাম না যে আজকে পূর্ণিমা। তো পুরো কী হবে জানি না। তো কিছু হবে বন্ধুরা, তো তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে বলো। তো আমি জানি না। তো পরে যখন অন্য সবার ভিডিও দেখছি, তো তারপরে ফোন কাটছি, তারপরে ভাবলাম, তারপর মা ফোন করে বলল আজকে পূর্ণিমা। নাহলে তো আমি ঘষতামই না। পূর্ণিমা অমাবস্যা আমি মাথা ঘষি না। কেন যে বড় ভুল করলাম, কি আছে কপালে জানি না। তো এতটাই খারাপ লাগছে না শোনার পর থেকে। তো রোববারের ভিডিওটা তোমরা সোমবার পাবে না, পেতে পেতে তোমাদের মঙ্গলবার হয়ে যাবে। নেটের এত প্রবলেম হচ্ছে না, তো ভিডিওটা দিতে খুব দেরি হয়ে যাচ্ছে। তো চলো মাথাটা আঁচড়ে নিই। তারপরে দাদাভাইকে ডাকলাম যে চলো চা খাবে। বললো যে না, তুমি চা খাও, আমি একটুখানি ঘুমাই। আর তোমরা ভাবছো রোববার এখনও স্যার আসেনি। স্যার এখনও অবধি আসেনি, যার জন্য আমার তাড়াতাড়ি ওঠা। তো ভাবলাম স্যার আসার আগে সব কাজগুলো সেরে নিই। তো স্যার চলে গেলে শুধু রান্নাটা করবো। তো স্যার এখনও অবধি আসেনি। তো আসবে, না আসলে স্যার ফোন করে দিত, হয়তো অন্য কোনো দরকারে গেছে। তো চলো মাথাটা আসলে চা খাবো, খিদা পেয়ে গেছে। সকাল থেকে অনেক কাজ করেছি তো বন্ধুরা, আর শরীর দিচ্ছে না। তো ঠাকুর থেকে একটুখানি সিঁদুর পরে নিয়েছি, তাই জন্য আর সিঁদুরটা কপালে ছোঁয়াবো না। তো চলো একটুখানি টিপ পরে নিই, লক্ষ্মী বউ হয়ে সেজে নিই। তো ভাল লাগে বেশ কপালে টিপ পরলে। কিন্তু ছেলের ইয়ে হয়, ছেলের জন্য না আমি টিপটাও পরতে পারি না। ছেলে না টিপ পরতে দেয় না, খালি বলবে টিপ খোলো, টিপ খোলো। তো চলো রান্নাবান্না শুরু করি, দেখি রোববারের দিনটা কেমন কাটে। প্রথমটাই তো খারাপ দিয়ে শুরু করলাম, শেষটা জানি না কেমন হবে। আশা করছি শেষটা জানি ভালোই হয়। তো আমি জানতাম না, অজান্তে করেছি। অজান্তে বিষ খেলেও নাকি কোনো দোষ হয় না। তো দেখি কিছু হয় নাকি সারাদিন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আজকে একা একাই চা খেতে হলো। তো দাদাভাইকে তো আর পেলাম না, ডাকলাম। তো বললো আজকে একা একাই চা খেয়ে নিলাম, খিদা পেয়ে গেছে, তো আর পাচ্ছি না। তারপরে এই সবজিটা কে খাও একটুখানি কমেন্ট করে বলো। আমার তো খুব ভাল লাগে। একটুখানি কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো আমার তো অসাধারণ লাগে এই সবজিটা খেতে। তো এটাকে বলে কুঁদরি, অনেকে আবার বলে কে কী নাম বলে জানি না, আমরা কুঁদলিই বলি। তো ওটা দিয়ে একটুখানি তরকারি করবো রুটির সাথে খাওয়ার মতো। এই তো মাছ বার করে নিয়েছি, এই যে তরকারি হয়েও গেছে, খাওয়া হয়ে গেছে। আর এই যে মাছ ভাজা, আর দেখেছো বেসিনের রাজ্যের বাসন, রুটি দিয়ে তরকারি দিয়ে খেয়েছি। তো চলো রান্নাবান্না প্রায় শেষের পথেই। তো আজকে বেশি ভিডিও করা হয়নি। তো ঘরে জানো দাদাভাই থাকলে বেশি ভিডিও করতে পারি না। আম দিয়ে ডাল করেছি, আমের চাটনি করেছি, এই হচ্ছে ভাত, আর মাছগুলো ভাজিনি। তো এই হচ্ছে আজকে সাধারণ মেনু। আর এখন বাজছে হচ্ছে 1:45, এখন চা বসিয়েছি। তো চাটা খেয়ে তারপরে মাছ ভাজাটা বসাবো। তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কী মাছ বলো তো বন্ধুরা? এটা তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে। এটা হচ্ছে লোটে মাছ ভাজা। তোমাদের দাদাভাই এখন লোটে মাছ ভাজা খেতে কী ভালোবাসে। তো চাটা খেয়ে এখন খেতে বসবো। তাই জন্য গরম গরম ভেজে নিই। এই হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে কালকের পেঁয়াজের ডাল, উচ্ছে কুমড়ো ভাজা, ভাত আর ডাল। আর আজকে আমের ডাল করেছি। আর মাছ ভাজা। এই হচ্ছে আজকে সাধারণ মেনু, রোববারের সাধারণ মেনু। তো খেতেই ভালো লাগে, যার জন্য মাছগুলো গরম গরম ভাজছি। এখন মাছটা ভাজা হয়ে গেলেই খেতে বসবো। দাদাভাই আর পাপাই বসে আছে। আর ছেলের তো 2টো বেজে গেছে, খালি এসে বলছে মা হয়নি, মা হয়নি। বললাম হ্যাঁ হয়ে গেছে, দাঁড়া দিচ্ছি। তো এখন সেটাই হচ্ছে কথা। তো চলো ওকে খেতে দিয়ে দিই, মাছগুলো ভাজা হয়ে গেলেই ওকে এখন খেতে দেবো। তো ছেলে আর বাবা 3জনে একসাথে খেয়ে নেবো। আবার নেমেছে বৃষ্টি। তো বৃষ্টি পড়ছে আর না খিচুড়ির কথা মনে পড়ছে। আর এই মাছগুলোকে যে উল্টানো একটা বিশাল বড় চ্যালেঞ্জ। তো কে কে এই চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। তো এক তো নরম মাছ, তো দেখো একটা মাছ ভেঙেই যাচ্ছে। তো সেটাই বলছিলাম। তো বাইরে বৃষ্টি নেমেছে, তো ভাবছিলাম খিচুড়ি করলেই ভালো। তো ছেলে তো আবার খিচুড়ি খায় না। তো কী করি বলো তো? এক একজনের জন্য 3জন বাড়িতে মেম্বার, 3জনের জন্য 3 রকম রান্না। তো সারাদিন তাহলে আমাকে রান্নাঘরেই থাকতে হবে। তো ছেলে কেন খিচুড়ি খায় না জানি না, কিন্তু খিচুড়িতে প্রচুর প্রোটিন থাকে। ছোটোবেলায় খেত, এখন আর খায় না।
তো মাছ তো ভাজে না, চ্যালেঞ্জের মুখোমুখি দেখো উল্টাচ্ছেই না, কত কষ্ট করে উল্টাচ্ছি। এক হাতে ফোন আর এক হাতে তো খুন্তিটা, ওই জন্য হচ্ছে না। আর যদি আরেকটা হাত ফাঁকা থাকতো না, ওই হাত দিয়ে উল্টাতাম। তো চলো মাছ টাছ ভাজা কমপ্লিট। খেতে কতক্ষণ লাগে বন্ধুরা? খেতে 5 থেকে 5 মিনিটও সময় লাগে না, কিন্তু সকাল থেকে তৈরি, মানে খেয়ে দিয়ে তোমাদের দাদাভাই আর ছেলে চলে গেল শুতে। আর এখন আমাকে বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, গ্যাসটা মুছতে হবে, কত কাজ বাকি। খেতে সময় লাগে না, তার সরঞ্জাম করতেই সারাদিন লেগে যায়। কখনো ভাবি যে আমি যদি ছেলে হতাম তাহলে খুব ভালো হতাম, খেয়ে দিয়ে শুয়ে পড়তাম, কোনো চাপ থাকতো না। আবার কখনো ভাবি না, মেয়ে হয়েছি ভালো হয়েছে, টেনশান তো নেই, তোমাদের দাদাভাই এনে দিচ্ছে, আমি রান্না করছি। তো কি করব, যে মেয়েদের লাইফটাও যেমন কষ্ট, ছেলেদের লাইফটাও তেমন কষ্ট। তো খাওয়া দাওয়া করে ছেলে আর ছেলের বাবা শুয়ে পড়েছে, আর বাইরে নেমেছে ঝমাঝম বৃষ্টি, আর আমি বাসনগুলো মাজছি। তো আবার ছাদে যেতে হবে। দাদাভাইকে কতবার বললাম, যা একটু ছাদে যাও, জামা প্যান্টগুলো নিয়ে আসো, কিছুতেই গেল না ছাদে, জানো। তো চলো ঝাঁটাফাট করে বাসনগুলো মেজে নিই। আজকে তো মানে আমার না ঠিক খাওয়াটা জুত হয়নি, আর অনেক দিন পর আজকে চাটনি করলাম। বেশিরভাগ ভাতটা আমি চাটনি দিয়েই খেলাম। আর কালো প্লেটটা তোমাদের মনে আছে? আমার ছেলে সে পাড়ার খেলাতে পেয়েছিল, এখন ওটাতেই ওকে ভাত দিই। ও খালি বলবে আমার প্রাইজের প্লেটটা কই, ওই জন্য ওটাতেই ওকে ভাত দিই। আর তোমাদের দাদাভাই তো কাঁসার থালায় খায়, আমি তো 1 গাল 2 গাল ভাত খাই, আমার যে কোনো একটা থালা হলেই হবে। তো চলো মোটামুটি বাসন টাসন মাজা কমপ্লিট, এবার ধুয়ে নিই। আর বাইরে নেমেছে বৃষ্টিতে একটুখানি ভিজবো নাকি ভাবছি। তো বৃষ্টিতে ভিজলে কী হবে বলো তো, ঠান্ডা লেগে যাবে। ছেলের এমনিতেই ঠান্ডা লেগেছে, ছেলের আবার পরীক্ষা মাস পড়লেই। তো এখন বেশি না বেকায়দা করা যাবে না, আমি যদি পড়ে থাকি ওকে পড়তে বসানোটা পুরোই হবে না। তো চলো বাসনগুলো মাজা হয়ে গেছে, ঝটপট বাসনগুলো ধুয়ে নিই। এসি চালাবি না? তো ঘুম থেকে উঠলাম, উঠেই সন্ধ্যা দিলাম, এই যে প্রদীপ জ্বলছে। আর শাশুড়ি যে কাঁঠালটা পাঠিয়েছিল দেওরকে দিয়ে, পাখালটা পুরো পিকে গেছে। একটু পরেই ভাঙবো, আগে চাটা খেয়ে নিই, মাথাটা কি যন্ত্রণা। ওই একটুখানি বৃষ্টিতে ভেজেছিলাম দুপুরবেলা, তো মাথাটা দপদপ করে ব্যথা করছে, একটু চা খাই তারপরে কাঁঠালটা ভাঙবো। তো দাঁড়াও কাঁঠালটা দেখাচ্ছে, পুরো পেকে গেছে। চলো কাঁঠালটা ভাঙি, প্রথম কাঁঠাল ভাঙছি জীবনে। তো তোমাদের দাদাভাইকে বললাম আমি যখন কাঁঠালটা ভাঙছি তুমি একটু ভিডিওটা করে দাও। বলছে হ্যাঁ, কাঁঠাল ভাঙলে আবার কে ভিডিও করে? তো আমি বলছি কেউ করে না, আমি তো অন্তত করি। তো একটুখানি বলেছি যে একটু করে দিতে, তাই কত কথা। তো তোমাদের দাদাভাই না কখনো পছন্দ করে, কখনো পছন্দ করে না। তো আমি বলছি একটুখানি করো, আমার কাছে হাতে তেল মেখে নাও। আমি বলছি ও ভুলেই গেছি তেল মাখতে। কিন্তু বিশেষ করে একটুও কোনো আঠা নেই, তেল না মাখলেও হতো। কাঁঠালটা এত সুন্দর, মানে 2 হাত দিয়ে চাপ দিতেই পুরো ছেড়ে গেছে, খুব সুন্দর। তো দাদাভাই বললো পরে একটুখানি মেখে নিলাম, সর্ষের তেল মেখে নিলাম। তো তোমাদের দাদাভাই ভিডিওটা করছে দেখো, তো ভেবেছিলাম ভিডিওটা আগে দেবো না। তো তোমাদের দাদাভাই দেখো ভিডিও করার নমুনা। তো এই হচ্ছে কাঁঠালের কুয়া, যেমন খাজা খাজা কাঁঠাল তেমন মিষ্টি। তো খুব সুন্দর খেতে বন্ধুরা। তো খুব ভালো লাগছিলো খেতে, আমি তো একখানা খেয়েছি। এবার কাঁঠালের এই ভুসলিগুলো ফেলতে হবে, নইলে ঘর থেকে পুরো গন্ধ হয়ে গেছে। তো সারাদিন ঘরে বসেই কেটে গেল। তো দাদাভাইকে কতবার বললাম চলো একটু বেরিয়ে আসি, বললো না বৃষ্টি পড়বে, আমি আর বেরাবো না। তো নিজেও বেরোলো না, আমাদেরকেও বেরাতে দিল না। তো রাতের খাবার হয়ে গেছে, তো চলো কি তোমরা দেখে বুঝতে পারছো না। তো আমি এটা গিয়েও জানি না। তোমাদের দাদাভাই বলছে স্পেশাল ডিশ, আমি বললাম স্পেশাল ডিশ কি? আমি বললো রুটি করো, তড়কা অর্ডার করো। কী তড়কা করেছে না চানা মশলা করেছে জানি না। তো চলো খুলি দেখি, তোমাদের দাদাভাই কাটছে, বলছে কাঁচিতে ধারও নেই, একটুতেই অধৈর্য। কী বলো তো এটা, তোমরা কি দেখে কিছু বুঝতে পারছো? বুঝতে যদি পারো তাহলে কমেন্ট করে অবশ্যই বলবে। তো চলো আমি বলে দিই, তোমাদেরকে সাসপেন্সে রেখে লাভ নেই। এটা হচ্ছে চিকেন ভর্তা, এই হচ্ছে রুটি ঘরে বানালাম, আর হচ্ছে চিকেন ভর্তা। তো চলো
খাওয়া দাওয়াটা সেরে নিই, কালকে তো ছেলের আবার স্কুল আছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে একটা অন্য কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা খুব সাবধানে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। টাটা, বাই, গুড নাইট।